আমাদের কিংস পার্টির নেতারা লং মার্চ টু গোপালগঞ্জ সে ঘোষণা দিয়ে তারা গোপালগঞ্জে রওনা দিয়েছে। বিষয়টা হলো তারা পথযাত্রা শুরু করেছে। সকল জেলা উপজেলায় তারা জনগণের ম্যান্ডেট নেওয়া, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করা, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সে বিষয়ে বিভিন্ন ইশতেহার নিয়ে বিভিন্ন রকমের তাদের যে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণের সাথে দেখা করা, কথা বলা, সভা সমাবেশ করা। সেখানে পর্যায়ক্রমে হতে পারে গোপালগঞ্জের সাথে পথযাত্রা, কিন্তু এই পথযাত্রা সেটা না করে হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ কেন দেওয়া হলো? অপরদিকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপির প্রোটোকলে জীবন মরণ কে দ্বিধা না করে তারা প্রস্তুতি নিয়েছে। এরপরে আমরা শুনেছি এই মুহূর্তে যে গোপালগঞ্জের উলপুর ইউনিয়নে পুলিশের সাথে সংঘর্ষ বাধে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে। সেখানে পুলিশ ছাত্রলীগের উপরে গুলি করে বিক্ষোভে তারা সেই গাড়ি ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই গাড়ি ভাঙচুর করা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াটাকে আমরা তীব্র নিন্দা জানাই। সেজন্য অপরাধী যারা তাদের গ্রেপ্তার করা যেতে পারে, প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত। কিন্তু দুঃখের বিষয় সেটা না করে তারা বাড়ি বাড়ি গিয়ে মূল আসামিদেরকে না পেয়ে তারা মহিলাদেরকে গ্রেপ্তার করেছে। কি আজব কারখানা, কি আজব ঘটনা! এখন তারা চাচ্ছে মহিলারা কেন বাসায় বসে আসুন, তোমরাও বের হও, তোমরাও বের হয়ে ওনাদের যা পাওনা সে পাওনা দাও, না হলে কেন মহিলাদেরকে গ্রেপ্তার করা হবে? আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই শাহাবুদ্দিন আজমের কে মাসখানেক আগে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তার ওয়াইফকে গ্রেপ্তার করেছে। এরপরে শরীফুল ইসলাম নামক এক নেতার ওয়াইফকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে অনেক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে এনসিপির নেতারা পথে আছেন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ সকল দেশ গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে তারা প্রতিরোধ মুখর হয়ে উঠেছে। এনসিপির এই মুহূর্তে যে তথ্য হচ্ছে, তারা যে কয়জন ওখানে যাচ্ছে এবং ওনাদের সাথে পার্শ্ববর্তী এই খুলনা বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিছু লোকজন নিয়ে যখন ওনাদের মঞ্চে যাবে, এছাড়া মঞ্চে একটা প্রাণীও দেখা যাচ্ছে না, একজন লোকও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে সেখানে অকারেন্স করা যাবে না, এটা আমি পূর্বেও বলেছি। এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল শ্রেণীর আপামর জনগণ তারা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপোষ করবে না। রাজনীতির প্রেক্ষাপটে ভোট দিতে পারে, জনসমর্থন থাকতে পারে, কমিটি থাকতে পারে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ কোনো দলেরই আপোষ নেই। তাকে নিয়ে কোনো বিতর্ক করতে কেউ রাজি নই। সুতরাং এনসিপি বুঝে শুনেই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনসিপি যে কিছু করবে না সেটা আমার পূর্বে থেকেই ধারণা। কারণ হচ্ছে তাদের সামনের ভবিষ্যৎটা এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। -2 করে তারা ক্ষমতায় যাবে। আর সেই -2 না করে যদি এখন বঙ্গবন্ধুর মাজারকে নিয়ে তারা মাতাল হয়, তাহলে
তাদের সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কি দেখেছি কি হবে সেটাই বিষয়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহিত হয়ে এনসিবির শুভাকাঙ্ক্ষী হয়ে এনসিবির এই দলীয়করণের কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। এই পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী দলীয়করণ করার কারণে। ঠিক তেমনি এনসিপির যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োগ করে দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে, ইতিমধ্যে আমরা বহুত ঘটনা দেখেছি। আমরা সেদিকে যাচ্ছি না, সামনের ভবিষ্যতের দিনগুলোর দিকে যাচ্ছি। যেহেতু এই ভাঙ্গারি সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে আমরা নতুন মিশন নতুন ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে যাচ্ছি বিদেই এখন হিসাব আর তৎকালীন সময়ের 5ই আগস্টের পরের হিসাব এক হতে পারে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই মার্চ টু গোপালগঞ্জ বলায় সার্জিসের যে বোকামি হয়েছে, যে তথ্যগত ভাষাগত এবং উপস্থাপনগত যে ভুল হয়েছে, সে ভুলের খেসারত টুকিটাকি হলেও তাদের দিতে হবে। তবে আমি মনে করি এই পর্যন্তই, এই বাকশক্তি এই পর্যন্তই থাকা সীমিত থাকা উচিত বলে আমি মনে করছি। তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় কর্মকাণ্ড করবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখন এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।